আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের একটি রেসিপি, তিলের পায়েস। তো এটার জন্য আমার প্রথমেই লাগবে ভিজিয়ে রাখা চাল, তারপর এখানে নিয়ে দেব পোড়ানো নারকেল কোড়া, এখন নিয়ে নেব চিনি পরিমাণ মতো নিয়ে নেব, এখন নিয়ে নেব তিল। এই তিলটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এখন নেব দুটো এলাচ ও দুটো দারুচিনি, নিয়ে নেব তেজপাতা। এখন সেই চালগুলোকে আমি ভেজে নেবো, জন্য আমি কড়াইটাকে আগেই গরম করে রেখেছিলাম। তো এটা হালকা আঁচে ভাজতে হবে, আস্তে আস্তে করে, না হলে পুড়ে যাবে। আপনারা সবাই আস্তে করে ভেজে নেবেন। এখন আমি চালটা অনবরত নাড়তে থাকবো, না হলে এটা পুড়ে যাবে, এবং এটা বাদামি কালার করা না আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। এই যে দেখুন, আমার চালটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আরেকটু ভাজা দিয়ে নেব। এই তো একেবারে এরকম পর্যায়ে হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। এটার পরে আর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা তিতা লাগবে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাতিলে করে, এবং এটা ঠান্ডা করতে দিয়ে রাখবো আমি কিছুক্ষণ। এরপর আমি চালটাকে একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আমি কড়াইতে আবারও সেই তিলগুলো দিয়ে দেব, এবং এটাও হালকা আঁচে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। একেবারে লো আঁচে দিয়ে আপনারা আস্তে আস্তে এটাকে বাদামি কালার করবেন, এবং চালের মতো করে কালার করে হালকা করে ভেজে নেবেন, যেন এটা পুড়ে না যায়, খেয়াল রাখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন এই তিলটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে হালকাভাবে আমি একটু গুঁড়ো করে নেব, যেন একবারে গুঁড়ো করা যাবে না। এবং যে চালটাও রেখেছিলাম ভেজে, ওটাও গুঁড়ো করে নিলাম। এখন পাতিলে করে আমি দুধ দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব এলাচ ও দারুচিনি। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম মুখটা। এখন দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো চিনি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে দিয়ে দেবেন। এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে, যেন তলাতে লেগে না যায়, এবং হালকা আছে আপনারা দুধটাকে জাল দিয়ে নেবেন। এখন এখানে আমি অ্যাড করে দেবো নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা আমি সবটাই দিয়ে দিতেছি। এখানে আপনারা যতটুকু লাগে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এটাকে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকবো, যেন বলক না ওঠা পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। দুধটা একটু না ফোটা পর্যন্ত ওয়েট করব। এখন এখানে আমি অ্যাড করে দেবো সেই চাল ভাজার গুঁড়াটা, সম্পূর্ণটাই আমি এখানে অ্যাড করে দিতেছি। এখন এটাকে ভালোভাবে একটু আবারও নাড়তে থাকতে হবে, যেন তলায় লেগে না। এখন আমি চুলার আঁচটা হালকাভাবে দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখবেন যেন পড়ে না যায়। আমি এখন আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমি এটাকে আবারও নেড়ে দেবো ভালোভাবে, যেন তলায় লেগে না যায়। আর চুলার আঁচটা অবশ্যই হালকাভাবে রাখবেন, না হলে কিন্তু এটা উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি ভালোভাবে আবারও নাড়তে থাকবো। এটা যতটা নাড়বেন ততটাই ভালো হবে খেতে আর কি, ভালোভাবে নাড়তেই হবে। এখন এখানে আমি অ্যাড করে দেবো সেই ভেজে রাখা তিলের গুঁড়াটা। এটা সবার শেষে দিতে হবে, যাতে ঘ্রাণটা আর কি থাকে, সবাই বুঝতে পারে, আর এটা ভালোভাবে যেন একদম সেদ্ধ হয়ে না যায়। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এটাকে সার্ভ করে নেব, এবং আমি কিছু লবণ এড করে নিয়েছিলাম, যেটা ক্লিপ নিতে পারিনি, আপনারা লবণ দিয়ে নেবেন। তো এই তো আমার রেসিপিটা আমি সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে সবাই একবার হলেও ট্রাই করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই।